السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وأصلي وسلم على من بعث رحمة للعالمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك هم الراشدون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم، أو كما قال عليه الصلاة والسلام. সাউতুল হেরা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত অধ্যকার সেমিনারের উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে বৃষ্টি ভেজা রোদেলা দুপুরের বৃষ্টি স্নাত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুনির্ধারিত বিষয় সম্পর্কে আলোচনা। আর তা হচ্ছে কোরআন হাদিসের আলোকে সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুপ্রিয় উপস্থিতি, পৃথিবীর এত আয়োজন, এত উৎসব, সবকিছুই সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা সেই হাবিবকে দুনিয়ায় প্রেরণার পূর্বে তার সাথীদেরকে উপযুক্ত করে তৎকালীন মক্কা নগরী সাজিয়েছিলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ও দ্বিতীয় অধিপতি যাদেরকে নির্বাচন করেছেন তার সর্বাধিক প্রিয় রাসূলের সহচর, সহযাত্রী, সহযোদ্ধা ও বন্ধুরূপে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অবতীর্ণ ওহী, অলৌকিক আখলাক ও সার্বক্ষণিক যত্ন তত্ত্বাবধানে গড়ে তুলেছিলেন, যাদের কিয়ামত অবধি আগত অনাগত সকল মানুষের জন্য যারা ছিলেন অনুকরণীয় আদর্শ, যাদের ঈমান, আমল, পার্থিব জীবন ব্যবস্থার লালিত চেতনা ও সংগ্রামের প্রতি মহান প্রভু স্বীয় সন্তুষ্টির ঘোষণা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন নবী রাসূলগণের পর মানবতার সর্বশ্রেষ্ঠ আসনে। তারাই তো সাহাবে রাসূল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের বরকতে এই মুবারক জামাতের প্রত্যেক সদস্য ছিলেন নফস ও প্রবৃত্তি সব রকম মলিনতা থেকে চিরপবিত্র। মানুষের মুক্তি, মানবতার কল্যাণে জিহাদ ফি সাবিলিল্লাহ তারাই ছিলেন উৎসর্গিত। ইকামতে দ্বীন তথা পথহারা মানব কাফেলাকে আল্লাহর রাহে ফিরিয়ে আনাই ছিল তাদের জীবনের চরম ও পরম লক্ষ্য। চতুর্দিকে যখন ছিল শিরিক ও কুফরের ভয়ঙ্কর অন্ধকার, ছিল পাশবিকতার জয় জয়কার। মানবতার সেই চরম দুর্দিনে ঈমান ও তাওহীদের এই ক্ষুদ্র কাফেলায় রুখে দাঁড়িয়েছিল পৃথিবীর সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে। এজন্য যে সীমাহীন ত্যাগ ও কোরবানি তারা দিয়েছেন এবং যে অবর্ণনীয় নিপীড়ন ও নির্যাতন তারা সয়েছেন, পৃথিবীর কোনো ধর্মের ইতিহাসে তাদের কোনো তুলনাই নেই। যার বদৌলতে সুদীর্ঘ 1400 বছর পরও আজ আমরা দিন পেয়েছি ঈমান ও তাওহীদের আলো। তাই কিয়ামত পর্যন্ত আগত উম্মাহর প্রতি তাদের ইহসান অপরিসীম ও প্রতিশুদ্ধ তাদের নেই। প্রিয় উপস্থিতি, সাহাবাদের ঈমানকে সত্যের মাপকাঠি হিসেবে উপস্থাপন করে বিশ্ব নিয়ান্তা তাহার ঐশী গ্রন্থে ইরশাদ করেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় এই লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তদ্রূপ ঈমান আনো। উক্ত আয়াতে আন-নাস বলে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। ঐশী গ্রন্থে আরও ইরশাদ হচ্ছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যেমন তোমরা অর্থাৎ সাহাবীরা ঈমান এনেছো তাহলে তারা হিদায়াত পেয়ে যাবে। অর্থাৎ সমস্ত উম্মতের ঈমান আমলকে মাপা হবে সাহাবায়ে কেরামের ঈমান ও আমলের সাথে। প্রিয় উপস্থিতি, যেমনিভাবে সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠি, তদ্রূপ সাহাবায়ে কেরামের তাকওয়াও তাকওয়ার মাপকাঠি। ইরশাদ হচ্ছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুহু ওয়া আজরুন আযীম, আল্লাহ তাআলা তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলজামাহুম কালিমাতুত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলিহা, তিনি তাদের জন্য তাকওয়াকে অপরিহার্য করেছেন, বস্তুত তারা ছিল এর অধিকতর যোগ্য উপযুক্ত। প্রিয় সুধী, শুধু কি তাই, দরবারে ইলাহি থেকে তাদের শানের বারংবার স্বীকৃতি দেওয়া হয়েছে। ইরশাদ হচ্ছে, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই প্রকৃত মুমিন। উলাইকা হুমুর রাশিদুন, তারাই সৎ পথ অবলম্বনকারী। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। উলাইকা হুমুল মুকাররাবুন, তারাই নৈকট্য অর্জনকারী। উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা, সম্মানজনক রিজিক। প্রিয় সাহাবা প্রেমিক ভাইয়েরা, আমরা দ্বিধাহীন কণ্ঠে প্রত্যয়ের সাথেই বলতে পারি, মহান আল্লাহর সর্বোচ্চ পরীক্ষায় পরিপূর্ণ মাত্রায় সফলকাম হয়েছেন বলে আল্লাহ তাআলা এই পুণ্যময়ী কাফেলাকে কিয়ামত পর্যন্ত আগত অনাগত সকল মানুষের জন্য সত্যের মাপকাঠি রূপে গ্রহণ করেছেন। এবং উপরোক্ত আয়াতগুলোর দ্বারা সাহাবাদের শান স্বাভাবিকভাবেই অনুমেয় এবং তাদের সত্যের মাপকাঠি যে সত্যের উপরে ছিল তাও কিঞ্চিত অনুমান হয়েছে বলে মনে করছি। শুধু এবার কিঞ্চিত নয় বরং যথেষ্টভাবে প্রমাণিত হবে যৌক্তিক হাদিসের মাধ্যমে যে তারা মেয়ারে হক তথা সত্যের মাপকাঠির উপরে ছিলেন। শুরুতেই মহানবীর ঐশীবাণী, আসহাবি কান-নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা তো আকাশের নক্ষত্র তুল্য, তোমরা তাদের যে কাউকে অনুসরণ করবে হিদায়াত পেয়ে যাবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শান আকাশচুম্বী করে দিয়েছেন। তারা যদি সত্যের মাপকাঠি নাই হতেন তাহলে তিনি তাদেরকে অনুকরণীয় বলতেন না। অন্যত্র তিনি আরও ইরশাদ করেন, আকরিমি আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমরা আমার সাহাবীদের সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে সর্বোত্তম লোক।
যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা সর্বোত্তম, সেখানে তাদের সত্যের মাপকাঠিতে কোনো রকম সন্দেহের অবকাশ থাকতেই পারে না। মুহতারাম হাজিরিন, সহিহ তিরমিজি শরীফের 3862 নং হাদিসে উল্লেখিত আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, অর্থাৎ আমার সাহাবাদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আমার পর তোমরা তাদেরকে সমালোচনার লক্ষ্য বস্তু বানিও না। তাছাড়া যুক্তি নিরিখে দেখলে দেখা যায় সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ছিলেন, কেননা তারা যদি সত্যের মাপকাঠি নাই হতেন তাহলে রব তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম বলতেন না, হয়তো আনহু নয়তো আনহা বলতেন, কিন্তু না, তিনি এখানে জমা উল্লেখ করে তাদের সকলের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেখানে তুমি 1400 বছর পর এসে ইসলামী স্কলার যে সাহাবায়ে কেরামের ইমানের মাপকাঠিকে সত্যায়ন করছো, বড্ড আফসোস হয় তোমার জন্য, কি পরিমাণ শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য। মুহতারাম হাজিরিন, কোরআন হাদিসের পাশাপাশি ইজমা দ্বারাও বিষয়টি প্রমাণিত, কেননা উম্মতে মুহাম্মাদিয়ার সর্বযুগের সমস্ত উলামায়ে কেরাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। as-সাহাবাতু কুল্লুহুম উদুল, অর্থাৎ সাহাবীরা সকলেই সত্যের মাপকাঠি। শুধু তাই নয়, অক্সফোর্ডের ইসলামী হিস্ট্রি বিভাগের একজন লেকচারার তো দীপ্তকণ্ঠে বলে দিয়েছেন সাহাবা উইল অল বি অন দ্য ট্রাস্ট, তারা সকলেই সত্যের উপরেই ছিলেন। তবে হ্যাঁ, একথাও ঠিক যে তারাও মাটির তৈরি মানুষ ছিলেন, নূরের তৈরি ফেরেশতা ছিলেন না। সুতরাং তাদের কারো কারো জীবনে মানবীয় দুর্বলতার এক দুটি বিচ্ছিন্ন ঘটনা প্রকাশিত হওয়া অসম্ভব কিছু নয়। তাই বলে সেগুলোকে পুঁজি করে সাহাবায়ে কেরামের সমালোচনা ও চরিত্র হননের কোনো অধিকার নিয়ে পরবর্তীতে। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলবো, অপপ্রচারের সকল ধর্মজাল ছিন্ন করে মহাসত্যের শাশ্বত দ্বারাই অবগাহন করি এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মেনে নিয়ে চির সুন্দর ও শুভ্র আদর্শবান হই। সবশেষে মহান প্রভুর দরবারে দোয়া করি, যাদের মাধ্যমে আমরা পেয়েছি ইমানের নূর, তাদের প্রতি ভালোবাসা নিয়ে তাদের পিছনে তাদের ছায়া যেন দাঁড়াতে পারি রোজ হাসরের দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।